নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো মিথুন রাশির 2026 সাল কেমন যাবে। সবাই জানতে চাইছে রাশি হিসাবে বা রাশি ধরে যে বিচারটা হচ্ছে সেটা হচ্ছে সামগ্রিক গোচর ফলের উপরই বিচার হয়। তার কারণ হচ্ছে গোচরে যখন গ্রহরা বিভিন্ন স্থানে বা ভাবে অবস্থান করে সেই অনুযায়ী বিচার হয়। তার কারণ জন্ম লগ্নে গ্রহরা এক সময় একরকমভাবে থাকে এবং গোচরে একরকমভাবে আসে। কোনো গ্রহ গোচরে শুভ দেয় কোনো জায়গায়, আবার কোনো জায়গায় অশুভ দেয়। প্রতিটা গ্রহই এরকম দেয় এবং যেই রাশি আপনার, ধরুন চন্দ্র যেখানে থাকবে সে জন্মকালীন সেটাই আপনার রাশি। ধরুন চন্দ্র মিথুনে, তাহলে মিথুন রাশি। জন্মকালীন যদি থাকে তাহলে সেই মিথুন রাশি নিয়ে আমি আজকে আপনাদের জানাবো মিথুন রাশি 2026 সালটা কেমন যেতে পারে। এই মিথুন রাশি নিয়ে অনেকেই অনেক ভয় পাচ্ছে, বা অনেকে আমাকে, যারা আমার ক্লায়েন্ট তারা আমাকে বারবার বলছে যে এই যে টিভিতে দেখছি যে মিথুন রাশি সময়টা নাকি এই সময় ভালো যাবে না, 2026 সালটা। নানা রকমভাবে আমাকে বলছে যারা মিথুন রাশির জাতক বা জাতিকা। তো বলছে আপনি আমাদের যাতে সুবিধা হয় সেই জন্য আপনি একটা ভিডিও বানিয়ে ছাড়ুন, আমরা যাতে জানতে পারি। কারণ সব জায়গায় দেখছি মিথুন রাশি, বা কেউ ভালো বলছে, কেউ মানে যার যেরকম মন, যে যেদিকে দেখেছে। মানে ধরুন গোচর ফল হচ্ছে অস্থায়ী ফল, হঠাৎ দেয়, হঠাৎ আবার ঠিক হয়ে যায়। কিন্তু মানুষের যদি ভালো বা শুভ গ্রহের দশা অন্তর্দশা চলে সেই সময় কিন্তু গোচর ফল যদি দিয়ে থাকে, অশুভ গ্রহ হয়তো অশুভ দেয় কিন্তু অতটা দেবে না, কারণ তার দশা তো শুভ চলছে। দশা শুভ এবং তার যদি শুভ গ্রহের দশা চলে তাহলে কিন্তু অশুভ গ্রহরা সাময়িক একটু অশুভ দেয়, কিন্তু সম্পূর্ণরূপে অশুভ ফল দিতে পারে না। তার কারণ হচ্ছে তার দশা শুভ থাকার জন্য। তাহলে এখানে ব্যাপার হচ্ছে মিথুন রাশি তো আর একজন দুজন নয়। মিথুন রাশির লোক প্রচুর। আমাদের ভারতবর্ষে ধরুন 10-12 কোটি লোক মিথুন রাশি। তো সব মিথুন রাশির লোকেরই যদি খারাপ যায় তাহলে তো 10-12 কোটি লোকই ভীষণ অসুবিধায় থাকবে, বা তাদের নানা রকম ঝুট ঝামেলা হবে। সেটা তো তা নয়। সব মিথুন রাশি তো আর আপনার অসুবিধায় থাকবে না। তার কারণ হচ্ছে যাদের শুভ গ্রহ চলবে মিথুন রাশি তাদের শুভ কিন্তু হবে, অসুবিধা হবে না। আবার যাদের অশুভ গ্রহ চলছে তাদের কিছু অসুবিধা হতে পারে। তার কারণ হচ্ছে আপনার ভালো সময় ভালো গ্রহের দশা চলছে, সেই সময় আপনার অশুভ খুব কমই হয়। আবার অশুভ গ্রহের দশা চলছে সেই সময় আপনার ভালো কাজ খুবই কমই হয়। আপনি জীবনে দেখবেন, আপনার যদি বাড়িতে ছক থাকে তার দশা অন্তর্দশাগুলো আপনি যদি একবার মিলিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। নিজের জীবনেরটা নিজে তো জানেন, সেটার সঙ্গে দশার সঙ্গে যদি মিলিয়ে দেখতে পারেন আপনি বুঝতে পারবেন যে আপনার কেন খারাপ গেছিল বা কেন ভালো যাচ্ছে। কারণ এই দশা বিচার বা অন্তর্দশা বিচার এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি, সেইটা থেকে দেখলে বোঝা যাবে কেন ভালো যায় বা কেন ভালো যায় না। তার কারণ হচ্ছে আপনার যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এবং মারকপতির গ্রহের দশা চলে তাহলে কিন্তু আপনার যে কোনো রাশিরই হোক না কেন খুব একটা ভালো ফল দেবে না। আর যদি আপনার দশমপতির দশা, একাদশপতির দশা, পঞ্চমপতির দশা, নবমপতির দশা, ভাগ্য, তারপরে হচ্ছে চতুর্থপতির দশা, এইসব দশা যদি চলে, এরা যদি শুভ জায়গায় শুভ নক্ষত্র পায় তাহলে কিন্তু আপনার সেই দশাটা ভালো যায়। অনেক লোককে দেখবেন যে প্রথম জীবনে তার জীবনে কিছুই করতে পারেনি, কিন্তু
একটা সময় এসে সে অনেক কিছু করে ফেলেছে, কারণ প্রথম জীবনটা তার দশা ভালো চলেনি, যার জন্য সে কিছু করতে পারেনি। দেখা গেল 30 বছর পর তার দশা ভালো দশা পড়ল, সেই ভালো দশায় সে জীবনে দারুণ ডেভেলপ করে গেল। এরকম আছে অনেক। আবার অনেকে আছে প্রথম দিকে খুবই ভালো গেছে তার, কিন্তু 30-40 বছরের পর দেখা গেল দশা খারাপ পড়লো, অনেকে সর্বসাধারণত পর্যন্ত হয়ে গেছে। এই হচ্ছে জ্যোতিষের কারণ দশা অন্তর্দশা কিন্তু কথা বলবে, তারাই কিন্তু আপনার সময় জানিয়ে দেবে আপনার জীবনটা কেমন যাবে। আজকে আপনাদের বলছি মিথুন রাশি সম্বন্ধে। মিথুন রাশি জাতক জাতিকাদের 2026 সালে প্রথম দিকে অর্থনৈতিক অবস্থা ভালো যাবে। প্রথম দিকে 2026-এর প্রথম দিকে অর্থনৈতিক অবস্থা খুব একটা খারাপ যাবে না, এবং যে তৃতীয় কেতু গোচরে ভালো ফল দেয়, সেই ক্ষেত্রে আপনার শত্রু বা প্রতিবেশী সম্পর্কে যেগুলো অসুবিধা আছে সেগুলো হয়তো খুব একটা অসুবিধা করবে না। কর্মক্ষেত্রে আপনার কি হবে না, আপনি অর্থ উপার্জন করবেন, কর্মক্ষেত্রে কর্মলাভ হবে, কিন্তু একটু দেরিতে বলতে ভুগতে হবে একটু আর কি। কর্মলাভ হবে, এবং কর্মলাভ হবে, কিন্তু এই সময় যারা বিদ্যার্থী তাদের কিন্তু নানা রকম বাধা আসতে পারে বা বিদ্যা হানি হতে পারে। অনেকে আছে না, পড়াশোনা করতে করতে হঠাৎ ছেড়ে দেয়, যে কোনো কারণে, হয় অর্থনৈতিক কারণ হোক কিংবা মানসিক বা আরও বিভিন্ন রকম কারণ থাকার জন্য হয়তো পড়াশোনা ছেড়ে দেয়, বাধা বা কারো বাধা আসে। পড়াশোনা ভালো ছিল ছেলে, হয়তো এই সময়ে কিছুটা সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলো না, এরকম হতে পারে। এবং অর্থ ক্ষয় হতে পারে আপনার এই 2026 সালে অর্থ ক্ষয় যোগ। এবং আপনার যে বয়স জ্যেষ্ঠ, যদি যাদের পিতা আছেন বা জীবিত আছেন, তাদের পিতার নিয়ে একটু সংশয় হতে পারে, পিতার আপনার শরীর খারাপ হতে পারে, বা যাদের মানে বয়স বৃদ্ধ হয়ে গেছেন, যেই সব জাতক জাতিকার পিতা, তাদের মৃত্যুহানি হতে পারে এই সময়, কারণ দশমে শনি অবস্থান করবে মিথুন রাশির ক্ষেত্রে। নবমে রাহু থাকবে, নবমে রাহু অবশ্যই ভালো ফল দেয় না আপনার গোচরে, সেই ক্ষেত্রে নানা রকম ভাগ্য যে হানির সম্ভাবনা হতে পারে, যদি আপনার অশুভ গ্রহের দশা চলে। তবেই যদি শুভ গ্রহের দশা চলে তাহলে কিন্তু এই জিনিসগুলো হবে না, এইটা সবসময় আপনাদের মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে ধরুন, গ্রহরা তো সব ঘুরবে, সব গ্রহ তো আমি 4টে গ্রহ লিখেছি এই কারণে, এরা হচ্ছে অনেক দিন করে এক একটা ঘরে থাকে, সেই জন্য এদের গোচর ফলটা বেশিক্ষণ স্থায়ী হয়। বাদ বাকি যে গ্রহ তারা বেশিক্ষণ স্থায়ী হয় না। যেমন মঙ্গল আপনার থাকবে 45 দিন, তারপরে পাল্টাবে ঘর। মঙ্গল, চন্দ্র তো সোয়া দুদিনে আর কি এমন মানে শুভ ফল বা কি অশুভ ফল দেবে, খুব কম চন্দ্র। কিন্তু রবি 1 মাস, বুধ 18 দিন, শুক্র 28 দিন, এরা থাকবে, এবং বিভিন্ন সময় এদের ভিতরে গ্রহ সংযোগও হবে, বিভিন্ন সময় বিভিন্ন ফল দেবে। ভয় পাওয়ার কিছুই নেই, কারণ একটা মানুষের জীবন ভালোও থাকবে, খারাপও থাকবে, সেই নিয়েই জীবন। কখনো খারাপ দশার জন্য আপনার খারাপ হতে পারে এই সময়, আর যদি শুভ গ্রহ দশা থাকে তাহলে কিন্তু আপনার শুভ ফল পাবেন। এবার আপনার কি হতে পারে না, স্ত্রীর সহিত কলহ হতে পারে। কলহ বলতে অশান্তি হতে পারে। যেই সব জাতক জাতিকাদের ধরুন আগে থেকে অশান্তি হয়েছিল, ডিভোর্স কেস হয়ে আছে, সেই সব ক্ষেত্রে তাদের ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং কিছু ক্ষেত্রে যাদের আপনার অশান্তির চরমে, তাদের ডিভোর্স হওয়ার সম্ভাবনা
বা ডিভোর্স কেস ফাইল হতে পারে, এবং আবার স্ত্রী যে শরীর খারাপ হতে পারে, মানে যেসব জাতক জাতিরা বিবাহিত তাদের স্ত্রী শরীর খারাপ হতে পারে, নানা রকম অসুবিধা হতে পারে এই 2026 সালে। এবার কর্ম, বললাম না, কর্ম উন্নতি আছে, ধীরে, সেটা দেরিতে হবে। অর্থনৈতিক অবস্থা মানে ভালো মন্দ মিশিয়ে চলবে। যদি শুভ গ্রহর দশা থাকে তাহলে আপনার ভালো হবে, আর যদি অশুভ গ্রহর দশা চলে তাহলে অর্থনৈতিক সাফল্য একটু কম আসতে পারে। কারণ অর্থনৈতিক সাফল্যটা আসবে আপনার দশা, ধরুন আপনার রাজ্যকারক গ্রহর দশা চলছে, যার রাজ্যকারক দশা মিথুন রাশি, সেই সময় জাতকের কিন্তু এই অশুভ ফল খুব একটা পাবে না, কিন্তু শুভ ফল পাবে। তার দেখা গেল কারো চাকরি পরীক্ষায় চাকরিতে সে আপনার মানে উত্তীর্ণ হলো এবং তাতে চাকরি সে পেল, শুভ ফল পেল, অর্থনৈতিক দিক দিয়ে পেয়েই যেতে পারে। কারণ সব গ্রহ বা সব রাশি চক্রে সবসময় সমানভাবে যায় না, এটা আপনাদের সবার আগে বুঝতে হবে। এবং যাদের জন্মকালীন গ্রহরা শুভ জায়গায় অবস্থান করেছে তাদের কিন্তু খুব একটা ভালো বলতে ভালো হবে, খারাপ হবে না তাদের খুব একটা। কারণ গোচর ফল সাময়িক, এবং এবার যদি গ্রহরা, সমস্ত গ্রহই ঘর পাল্টাবে, সে পাল্টানোর দরুন আবার শুভ যোগও আসবে, আবার অশুভ যোগও আসবে। তো অশুভ যোগ যখন আসবে, বললাম কোনো কোনো গ্রহ হয়তো রাহু মঙ্গল, ধরুন এখানে রাহু আছে, এখানে মঙ্গল আসবে, এই মঙ্গল এখানে আসবে, সেই সময় তার পিতৃস্থানীয় কারো ক্ষতি হতে পারে রাহু মঙ্গলের সংযোগের জন্যে। কোথায়? নবমে, নবম থেকে পিতার গোচর, পিতার বিবেচনা করা হয়, সে মঙ্গল রাহু দুজনেই নবমে খারাপ ফল দেয় গোচরে। তা এই সামগ্রিক ফলটার বিচার যখন করা হয় তখন ওইটাকেই আমরা কি বলি, গোচর ফলের বিচার দ্বারাই সমস্ত এই বছরের বিচারটা করা হয়। এবার আপনারা দেখেছেন রাশিফল, দৈনিক রাশিফল হয়, দৈনিক রাশিফলে আর কতটুকু জানা যায়, সাপ্তাহিক রাশিফল হয়, মাসিক রাশিফল হয়, আর এইটা ধরুন মানে বছর, মানে এক বছরের রাশিফল। এই এক বছরের রাশিফল আপনাদের জানানো হচ্ছে, এবং এই এক বছরের মধ্যে মিথুন রাশির লোকেদের ভালো মন্দ খারাপ দুই যাবে। অর্থনৈতিক সমস্যা মানে ভালো, প্রথম দিকে ভালো হবে, তারপরে হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে একটু অসুবিধা হতে পারে। এবং বললাম পিতা বা পিতৃস্থানীয় কারো শরীর খারাপ হতে পারে, বা যারা বয়স্ক তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে যদি তাদের মৃত্যু যোগ থাকে। মিথুন রাশি, সব মিথুন রাশির মা বাবাই যে শরীর খারাপ হবে বা সব মিথুন রাশি বাবার যে মৃত্যু হবে তা কিন্তু নয়। এগুলো সামগ্রিক ফল, যার অশুভ গ্রহর দশা চলবে তার ক্ষেত্রে এই ঘটনাগুলো হতে পারে, ঘটতে পারে। এবার সে তার পিতা যদি দীর্ঘায়ুযুক্ত হয় তাহলে হয়তো সামান্য শরীর খারাপ হয়ে ঠিক হয়ে যেতে পারে, কিন্তু মৃত্যু হবে না। আর যার মৃত্যু যোগ আছে, ধরুন কারো পিতার 80 বছর কি 85 বছর হয়ে গেছে, মৃত্যু মানে বিছানায় ভুগছে, এই ক্ষেত্রে সেই সময় হয়তো তার পিতার মৃত্যু হতে পারে। এবার অনেকে দেখা যায় ওই জায়গা থেকেও আবার রিকভার হয়ে ফিরে আসে, যদি সেই জাতক বা জাতিকার বাবার মৃত্যুযোগ না থাকে এবং তার যদি শুভ গ্রহ দশা চলে। এগুলো সবসময় জানতে হবে। শুভ গ্রহ আপনার রাশিচক্র অনুযায়ী শুভ গ্রহ বা লগ্ন অনুযায়ী শুভ গ্রহ বিচার। লগ্ন অনুযায়ী শুভ গ্রহ যারা জানেন বা জানার চেষ্টা করেন, যেমন সমস্ত লগ্নেরই শুভ গ্রহ আছে, অশুভ গ্রহ আছে। এবার শত্রু মিত্র গ্রহ আছে, কে কার সঙ্গে শত্রু, কে কার সঙ্গে মিত্র। এবার ভাবের বিচার, কে কোন ভাবে শুভ ফল দেয় সেটাও জানতে হবে।
এবং তার জন্মকালীন গ্রহ নক্ষত্রের অবস্থান, কোন গ্রহ শুভ ছিল, কোন গ্রহ অশুভ ছিল, সেগুলোও জানা দরকার এই রাশিফল বিচার করতে গেলে। জন্মকালীন তার যদি ধরুন শনিদেব অশুভ ছিল, তার যদি এখন শনির দশা চলে, মিথুন রাশির ক্ষেত্রে বলছি, তাহলে কিন্তু তার শুভ হবে না, কারণ জন্মকালীন শনিদেব ছিল অশুভ এবং শনিদেব মিথুন যে আছে রাশি, তার ধরুন শনিদেব তার যে জায়গা সেটা অষ্টম নবম হচ্ছে, সেই ক্ষেত্রে ভালো নাও যেতে পারে। কিন্তু এখানে যদি তার আবার ধরুন শুক্রের দশা, মিথুন রাশি শুক্রের দশা চলছে, তাহলে কিন্তু অতটা খারাপ হবে না, তার ভালো হবে, কারণ শুক্র মিথুন লগ্নের পক্ষে শুভকারক গ্রহ। এইভাবে যদি বিচার করা হয় তাহলে ভয় পাওয়ার কিছু নেই। মিথুন রাশি সবাই যে খারাপ যাবে তা নয়, ভালোও যাবে খারাপও যাবে, ভালো মন্দ নিয়ে মিশিয়ে। এবং মিথুন রাশির ক্ষেত্রে এই ভাই বোনের সম্পর্কে কিছুটা অবনতি হতে পারে, কেতু তৃতীয় থাকার জন্যে হয়তো অবনতিই হতে পারে। আবার যাদের শুভ তাদের হয়তো হবে না, যাদের অশুভ গ্রহের দশা চলছে তাদের হবে। এবার ধরুন এই রবিও থাকবে, রবিও ঘুরবে, রবি এখানে আসবে, ধরুন পৌষ মাসে এখানে হয় রবি, পৌষ মাসে এইখানে সামনে ধরুন রবি এখানে থাকবে। এই গোচর ফলগুলো, এই মঙ্গল এখানে আছে, রবি এখানে আসবে, বুধ আসবে, পরপর মানে ঘুরতে থাকবে গ্রহরা, মানে দ্রুতগামী গ্রহরা। আর এইখানে আমি লিখেছি 4টে মানে ধীরগামী গ্রহ। এরা যেহেতু অনেক দিন ধরে থাকে এক একটা ঘরে, তাই এদের ফলটা বেশি কার্যকরী হয়। আর দ্রুতগামী ফল হঠাৎ আসে, হঠাৎ চলে যায়। চন্দ্র সোয়া 2 দিন থাকে একটা ঘরে, চন্দ্র কতক্ষণ ভালো ফল দেবে বা কতক্ষণ খারাপ ফল দেবে, সোয়া 2 দিন, তাই না? এবার সেটা দেখতে হবে বিচার ব্যবস্থা বা তার গ্রহ নক্ষত্র জন্মকালীন কেরম ছিল। জন্মকালীন যদি শুভ থাকে, শুভ গ্রহ দশা যদি চলে মিথুন রাশির লোকদের কিন্তু কোনো অসুবিধা হবে না, যেই যত বলুন। সাময়িক অসুবিধা মানুষের জীবনে চলতে গেলে হবেই। রাস্তা দিয়ে চলতে গেলে, রাস্তা ইট পাথর থাকলে তাতে যদি আপনার ঠোকা লাগে বা ঠিকমতো রাস্তা এবড়ো খেবড়ো হলে সেখানে মানুষ পড়ে যেতেই পারে। তাই বলে এই নয় যে সে পড়ে গিয়ে তার মৃত্যু হবে, এই নয়। কিন্তু রাস্তা যদি ভালো থাকে তাহলে কিন্তু সেই পড়ে যাওয়ার ভয়টা থাকবে না। তার কারণ হচ্ছে আপনার শুভ গ্রহ দশা চলা মানেই রাস্তা ভালো, আর অশুভ গ্রহ দশা মানে রাস্তা খারাপ। এটা বুঝতে হবে। এটা যারা বুঝবে তাড়াতাড়ি তাদেরই ভাগ্য ভালো। এবং যাদের মিথুন রাশি, আমি বলছি যাদের মিথুন রাশি, তারা দেখুন আপনার কোন গ্রহের দশা চলছে, আপনার গ্রহ শুক্রের দশা চলছে কি না, শুভ কারক গ্রহ বা শুক্র যখন জন্মকালীন ছিল সে শুভ জায়গায় ছিল কি না। যদি থাকে তাহলে মনে করবেন আপনার মিথুন রাশির লোকের পক্ষে খুব একটা অশুভ ফল দেবে না। এরকম বুধের দশা যদি চলে, এবার বুধ কোথায় আছে জন্মকালীন সেটাও দেখবেন। দেখলে যদি বুধ শুভ কারক হয়, বুধ যেহেতু মিথুন রাশির ক্ষেত্রে, রাশি মিথুন, যেহেতু বুধ শুভই হবে, সেই ক্ষেত্রে বুধের দশা যদি চলে আপনার কিন্তু খুব একটা অশুভ হবে না। এবার মানব জীবন যতই শুভ হোক যতই অশুভ হোক, জীবন চলতেই হবে, জীবন এগিয়েই যাবে, কেউ বেঁধে রাখতে পারবে না বা বাধার কারো ক্ষমতাও নেই। তাই বলছি কোনো চিন্তা করবেন না, যেটা হবার সেটা হবে, যেটা হবার নয় সেটা কখনোই হবে না। এটা সবসময় মনে রেখে চলবেন, মনে শক্তি রেখে চলবেন, মনে মানে আত্মবিশ্বাস নিয়ে চলবেন, নিজেকে শক্তভাবে চলবেন, দেখবেন সমস্ত বাধা বিপত্তি আপনার জীবন থেকে দূর হবে। মানুষ যদি মন শক্ত থাকে, মানুষ অনেক কিছুই করতে পারে। এবং গ্রহ নক্ষত্র তার ফল তার সময়ে দেবে। এবং আপনার মন যদি শক্ত থাকে, অশুভ সময়েও আপনি যদি ভেঙে না পড়েন, পরবর্তীকালে আপনি একদিন জয়ী হবেনই হবে। তো আমার মোবাইল নম্বর
9333828747 আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন এবং যে কোনো সমস্যার সমাধান স্বল্প মূল্যে সঠিক উপায়ে সঠিক গ্রহরত্ন বা সঠিক গাছগাছা, সঠিক রুদ্রাক্ষ বা সঠিক অন্য বস্তুর দ্বারা আপনাদের সমস্যার সমাধান করা হয়, যাতে আপনার বিপদ আপদ বা যে কোনো বাধা আছে যে কোনো ক্ষেত্রে, কার্যক্ষেত্রে হোক, বিদ্যাক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, সেগুলো কাটানো যায়, কিন্তু ভাগ্য পরিবর্তন করা যায় না। যারা ভাগ্য পরিবর্তন করতে চান তারা আমার কাছে না আসলেও হবে, আর যারা না চান যে ভাগ্য যেরকম আছে আমার বাধাগুলো যেন কাটে, তাহলে কিন্তু আসতে পারবেন, আসেন। কারণ ভাগ্য পরিবর্তন আমি করতে পারি না, আমি ভাগ্যের বাধাগুলো দূর করতে পারি এবং কোন সময় কী ঘটনাগুলো আপনার জীবনে ঘটতে পারে সেগুলো আপনাকে আগাম সতর্কতা আমি জানাতে পারি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। নমস্কার, আজকে এই পর্যন্তই।